এইটা ভিডিও নেই কি করে। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো রিসেন্টলি আমি তোমাদের সাথে আমার একটা গুড নিউজ শেয়ার করেছি, তোমরা শর্টসগুলোতে দেখতে পাচ্ছ। অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমি কয়েকদিন ছুটিতে থাকবো বাড়িতে, যেহেতু আমি বাই প্রফেশন আমি নার্স, তো সেজন্য ছুটি খুব একটা পাওয়া যায় না। তো কয়েকদিন 10-15 দিনের ছুটি নিচ্ছি, বাড়িতেই থাকবো। তো এরপর থেকে চেষ্টা করবো প্রতিদিনের ছোট ছোট যা যা আপডেট আমার লাইফে হচ্ছে বা যা যা করছি সেগুলো একটা করে ভিডিও আপলোড করার, মানে ভ্লগ, মিনি ভ্লগ বা শর্ট ভ্লগ যাই হোক না কেন একটা আপলোড করার ট্রাই করব। তো আজকে হচ্ছে আমি করাবো নেল এক্সটেনশন। এই যে আমার নখগুলোর মানে ভীষণ বাজে অবস্থা, বাজে ঠিক বলবো না, মানে আমরা যে প্রফেশনে আছি সেখানে নখ রাখাটা বা নখে স্টাইলিং করাটা চলে না, বিকজ বারবার গ্লাভস পরতে হয়, পেশেন্ট থাকে, ওখানে ইনফেকশন থাকে। তো ওই সাজগোজটা বোধহয় আমাদের জন্য খুব একটা নয়। তো সেজন্য নেল পলিশও হাতে লাগানো হয় না, সবসময় নখ ছোট ছোট কাট করে রাখা হয়, যদিও এটা হাইজেনিক তাও। এবার মাঝে মধ্যে মেয়ে হয়েছি যখন একটু তো সাজতে ইচ্ছা করবেই। তো সেই জন্য হচ্ছে আজকে ভাবলাম একটু নেল এক্সটেনশন করে, কারণ এরপর থেকে প্রায় 15 ডেজ আমি ছুটিতে থাকবো। এরকম লম্বা ছুটি খুব একটা পাওয়া যায় না। তো নিজেকে সাজাতে গোজাতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো একটু নেল এক্সটেনশন করবো ডিসাইড করেছি। তো একজনকে বুক করেছি, যাকে বুক করেছি তাকে আমি চিনি, মানে সে ছোটোবেলা থেকে আমার বন্ধু বলতে পারো, আমার স্কুলিং একসাথে করেছি। তো ওকেই দেখেছি, ও করে দেবে আজকে। তো ও আসছে, এখন প্রায় 3:30 বাজে, ও 4টার মধ্যে ঢুকে যাবে। তোমাদের সাথে যে পুরোটাই শেয়ার করবো যে পুরো স্টেপ বাই স্টেপ কীভাবে হয়। আমি কোনোদিনও বাড়িতে বসে নেল এক্সটেনশন করিনি, সেই বিয়ের সময় ছাড়া। আজকে বাড়িতে বসে ফার্স্ট টাইম, আবার ফার্স্ট টাইম না, অনেকদিন পরে আবার নেল এক্সটেনশন করবো, তাই স্টেপগুলো দেখাতে পারবো আই থিঙ্ক। যদিও ক্যামেরা করার কেউ নেই, আমি ক্যামেরাম্যান, আমি ভিকটিম, সব কিছুই আমি, হোয়াট এভার। তা যতটা পারবো চেষ্টা করবো। আমি একটা শেড মানে চয়েস করে অলরেডি রেখেছি, জানি না ওটা আলটিমেটলি ইমপ্লিমেন্ট হবে কি না, মানে নিউডের ওপরে সে ফ্রেঞ্চ নেল হয় সেই রকম। এবার দেখি ও কি দেখায়, কি পছন্দ হয়, যদি অন্যরকম কোনো পছন্দ হয় অন্য কিছু করব, আদারওয়াইজ কি করব। তো চলো ব্লগটা মজা করতে থাকো, এনজয় করে দেখতে থাকো, আর আমার সাথে থেকো। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো আবারও বলবো সাবস্ক্রাইব করে দেবে, রিকোয়েস্ট হয়। যেমন কথা তেমনি কাজ। এই যে গার্গি চলে এসেছে, এই হচ্ছে আমার ছোট্টবেলাকার স্কুল ফ্রেন্ড বলতে পারো, পাড়ায় থাকে। তো একে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম বুক করব, যখনই বুক করি তখনই ওর টাইম হয় না। তো ফাইনালি ম্যাডামের সময় হয়েছে, এসেছে। আসলে আর আমরা তো সবসময় এরকম নেল এক্সটেনশন করতে পারি না, তো যখন ছুটি পাই তখনই করি। তো দেখো কত ভ্যারাইটিস অফ কালার, এগুলো দেখি আমার এত ভালো লাগছিল। মানে আমার মনে হয় যেহেতু আমি মেডিকেল লাইনের সাথে আছি, মেডিকেল লাইন বাদে সমস্ত লাইফটাই, মানে সমস্ত ফিল্ডটাই মনে হয় কালারফুল, কত সেজে বা প্রপারলি গ্রুমিং করে থাকা যায়। অ্যান্ড এই যে দেখো ফেক নেলস, এগুলো পুরো বক্সটা বিভিন্ন সাইজে রয়েছে। আর আমার হাতগুলো যেহেতু বড় বড়, আর আচ্ছা আঙুলগুলো চড়া চড়া, আমার একটু বড় সাইজের নেলস লাগছিলো। তো ফার্স্টে ওদের যে প্রসিডিওরগুলো, ফার্স্টে হচ্ছে অ্যাসিটন, মানে রিমুভার দিয়ে আগে মেন নখ থেকে কোনো ডার্টস থাকলে তুলে দেওয়া, তারপর নখটাকে ঠিক করে সেপ নিয়ে আসা, তারপর এরকম ফাইলিং করা, এরকম একটা মেশিন দিয়ে, মানে অরিজিনাল নখটাকে ফাইলিং করবে, তারপর ফেক নেলস যেটা ওরা বসাবে সেটার মধ্যেও ফাইলিং করবে। বাট গার্গির প্রত্যেকটা কাজ আমি দেখলাম মানে ভীষণ নিখুঁত, অ্যান্ড ও নিজে ভীষণ খুঁতখুঁতে টাইপের, বা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে বা প্রপার ঠিকঠাক হচ্ছে ততক্ষণ কিন্তু ছাড়ছিল না। আমি অনেকবার আগে নেল এক্সটেনশন করিয়েছি, বাট এত সুন্দর ওর হাতের কাজ, এত সুন্দর ফিনিশিং আমি সত্যি অ্যাপ্রিসিয়েট না করে পারছি না। আর দেখো আমি প্রতিবারে কিন্তু চৌকো শেপ করি, মানে নখটা স্কোয়ার শেপ করি, বাট এবারে আলমন্ড শেপ দিয়েছিল গার্গি নিজেই, বললো তোর হাতে ভালো লাগবে। অ্যান্ড বিলিভ মি, আফটার শেপ, মানে যখন ও শেপটা দিয়ে দিয়েছে আমার এত ভালো লাগছিল, মানে কি বলবো। ওকে আমি বলেছি খুব সুন্দর লাগছে, ফার্স্ট টাইম এই আলমন্ড শেপের নেলসটা আমি ট্রাই করলাম, অ্যান্ড আমার হাতে এটা পারফেক্ট লাগছিলো। দেন দেখো এটা কত রকমের বাফার ইউজ করছে। যারা যারা নেল এক্সটেনশন পছন্দ করো বা করেছো তারাই এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে গার্গির প্রসিডিওরটা কিন্তু অন্যান্য জায়গাকার নেল এক্সটেনশনের প্রসিডিওরের থেকে অনেকটাই আলাদা। অ্যান্ড গার্গি অনেক কিছু হিডেন জিনিস ইউজ করেছিল যেগুলো আমি ভিডিওতে দেখাইনি, কারণ ওর যেহেতু এটা
কাজের জায়গা, ব্যবসার জায়গা কিছু কিছু জিনিস হিডেন রাখাই ভালো, তাই জন্য আমি দেখাইনি। তো তার জন্য ফিনিশিংটা আরও সুন্দর এসেছিলো। তো একটা হাতে জেল টাইপের লাগিয়ে তারপর আরও বললাম হিডেন সব জিনিসপত্র লাগিয়ে আমি ড্রাই করছিলাম। তো ড্রাইটা 2 থেকে 3 বার করেছিলাম। তারপর এই নেলসের এরকম বিভিন্ন ডিজাইন ছিল, যেটা তুমি পছন্দ করবে। আমি তো আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম, বাট ইমপ্লিমেন্টেশন কিন্তু অন্য হয়েছে। গার্গীকে বলেছিলাম দেখ নখের ব্যাপারে অত আইডিয়াস আমার নেই, তোর যেটা ভালো লাগবে আমার হাতে সেটাই কর। আর ও মনের মতো করে কাজ করেছে। আর আলটিমেটলি মেকআপ আর্টিস্ট বলো, নেল আর্টিস্ট বলো, ওদেরকে ওদের মতো কাজ করতে দিলে আমার মনে হয় আউটকামটা অনেক বেশি ভালো হয়। দেন দেখো তোমরা ফাইনাল আউটকামটা কতটা সুন্দর হয়েছে। আমাকে ইচ অ্যান্ড এভরি ওয়ান মানে বলেছে তোর নেলসটা খুব ভালো হয়েছে, অ্যান্ড আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে ফার্স্ট টাইম এরকম ফ্রেঞ্চ প্লাস তোমার আনিল আর্ট প্লাস গ্লিটার সব কিছু মিক্স আপ করে করেছি। থ্যাংক ইউ সো মাচ গার্গী, এত সুন্দর নেলসটাকে আমার করে দেওয়ার জন্য। আর তোমরা যদি কেউ গার্গীর কাছে করতে চাও, আমি ওর নাম্বার স্ক্রিনে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে নিতে পারো, বা আমাকে পার্সোনালি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি ওর নাম্বারটাও শেয়ার করে দেবো। অ্যান্ড দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার তো ভীষণ হ্যাপি। তোমরাও জানিও কেমন হয়েছে আমার নেলসটা। অ্যান্ড চলো, আমার 15 দিনের ছুটি, এবার একটু সেজেগুজে থাকার চেষ্টা করব। মানে আমি সাজতে খুব ভালোবাসি, তো যতটা থাকা যায় আর কি। তো আমি তো নেলসটা নিয়ে ভীষণ মানে মানে কি বলবো, অবসেসড হয়ে গিয়েছিলাম, এত সুন্দর আমার লাগছিল। তো চলো ফটাফট গার্গীর নাম্বারটা শেয়ার করে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।